আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি 2টা সোনালী মুরগি নিয়েছি। তো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শিলপাটায় থেতলে নিয়েছি। এই যে দেখুন, পরে আদা, রসুন, গরম মশলার গুঁড়া, হলুদ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, বারবিকিউ সস, সয়া সস, অল্প পরিমাণে লবণ দিয়ে আমি 8 ঘন্টা মাখিয়ে রেখেছি। তো দেখুন এটা কত সফট হয়েছে। এখন আমি এটা ভেজে নিব। আমি চুলায় একটা কড়াই দিয়েছি, এতে সরিষার তেল দিয়েছি। আমি এখন এক এক করে মুরগিগুলো দিয়ে দেব। এই যে দেখুন, আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি অল্প সরিষার তেল দিয়ে। আমি এখন এগুলো ভালো করে ভেজে নেব চুলার আঁচ কমিয়ে, মোটামুটি জালে। তো সাথেই থাকুন প্রিয় আপু ভাইয়েরা। এখানে আমি কিছু চিকেন ভেজে উঠিয়ে রেখেছি এবং এই কড়াইতেও আছে। তো এগুলো আমি এখন তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে দেখুন। এই যে দেখুন, সবগুলো আমি তুলে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করে যে চিকেনগুলো রেখেছিলাম এর মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখন এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পানি। আমি এখন চিকেনগুলো একটু দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম চিকেন। আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। চিকেনগুলো আমি একটু উল্টে পাল্টে নিব। বলতে পারেন এতে আবার পানি দিয়েছেন কেন, যেহেতু আমি রুটি দিয়ে খাবো তাই আমি একটু ভিজা ভিজা রেখেছি। এটা খেতে কিন্তু দারুণ মজা রুটি দিয়ে। তো আমার রান্না শেষ, আমি এখন তুলে ফেলবো। তো প্রিয় আপু ভাইয়েরা, হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চাপ। তো কার কেমন লেগেছে জানাবেন। তবে এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তো আপনারা কিভাবে বানান জানাবেন। তো সবাই অনেক অনেক ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।